বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো বাংলাদেশে ভোটার হিসেবে নিবন্ধিত নন। এমন তথ্য জানিয়ে রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা উস্কে দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। প্রশ্ন উঠেছে, তারেক রহমান নির্বাচনে প্রার্থী হতে পারবেন তো? আগারগাঁও নির্বাচন ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানামতে না। কিন্তু এখানেই শেষ নয়। সচিব আরও জানান, কমিশন চাইলে এবং আবেদন সাপেক্ষে তারেক রহমান আসন্ন সংসদ নির্বাচনে শুধু ভোটই দিতে পারবেন না, চাইলে প্রার্থীও হতে পারবেন। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে যেন নতুন এক স্রোত বইতে শুরু করেছে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি তরুণী ফাতিমা নাজনীন প্রিসিলা। নিজের পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, তারেক রহমান দেশে ফিরতে না পারার মূল কারণ সত্যি কি পাসপোর্ট, নাকি নিরাপত্তা সংকট ও আন্তর্জাতিক সিগন্যালের জটিল সমীকরণ? তিনি লিখেছেন, ট্রাভেল পাস হলো একটি অস্থায়ী ভ্রমণ দলিল, পূর্ণ পাসপোর্ট নয়, যা সাধারণত দেয়া হয় যখন বিদেশে থাকা কোনো বাংলাদেশি নাগরিকের বৈধ বাংলাদেশি পাসপোর্ট থাকে না। এই পাস দিয়ে তিনি একবারের জন্য দেশে ফিরে আসতে পারেন। এটি শুধু বাংলাদেশে ফিরে আসার জন্য, অন্য দেশে ভ্রমণ করবার জন্য নয়। বিদেশে অবস্থানরত কেউ হঠাৎ দেশে ফিরতে চাইলে পাসপোর্ট না থাকলে বা মেয়াদ উত্তীর্ণ হলে তার জন্য এককালীন ট্রাভেল পাস দেওয়া হয়। সরকারি সূত্র মতে, তারেক রহমান দেশে ফিরতে আগ্রহ জানালে পরের দিনই ট্রাভেল পাস ইস্যু করা সম্ভব। অর্থাৎ ফ্লাইটে ওঠা থেকে দেশে পা রাখা আইনগতভাবে তার পথে কোনো বাধাই নেই। তিনি লেখেন, তারেক রহমান যিনি বৈধ বাংলাদেশি পাসপোর্ট না রাখায় যদি দেশে ফিরতে চান, তাহলে তার জন্য ওয়ান টাইম ট্রাভেল পাস একমাত্র যুক্তিসঙ্গত বিকল্প হিসেবে উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যদি তিনি আজ দেশে ফিরবার ইচ্ছা জানায়, পরের দিনই ট্রাভেল পাস ইস্যু করা যাবে এবং পরের দিনই ফ্লাইট ধরতে পারবেন। উদাহরণ টেনে তিনি মনে করিয়ে দেন, সালাউদ্দিন আহমেদ 2024 সালে ভারত থেকে দেশে ফেরার জন্য ট্রাভেল পাস পেয়েছিলেন, তখন তার পাসপোর্ট ছিল না। তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে নতুন সমীকরণ। ভোটার নন, তবু নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা পাসপোর্টে নেই, তবু দেশে ফেরার দরজা খোলা। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে জাতীয় রাজনীতিতে এক অদৃশ্য স্রোত যেন আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। এম আর আকাশ, আজকাল।